হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। প্রত্যেক দিনকার মতো আবারও সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের জেলা পরিষদের তরফ থেকে একটি সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে রাজ্যের যে কোনো জেলা থেকেই ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে। আজকের ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু ইন ডিটেলে জানাবো, তাই ভিডিওটিকে তোমরা কেউ স্কিপ করো না। প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দাও, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো, এমনই বিভিন্ন ছোট বড় বিভিন্ন চাকরির আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে চলো প্রথমে বলে দিই এক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি কোয়ালিফিকেশন থাকতে হবে, বয়স কি থাকতে হবে এবং মান্থলি স্যালারি তোমাদেরকে কি দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং রয়েছে রিমুনারেশন পার মান্থ। তো প্রথম পোস্ট এক্ষেত্রে বন্ধুরা যেটি রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে এবং এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 25,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা তোমাদেরকে পাস করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। মান্থলি স্যালারি তোমাদেরকে যেটি দেওয়া হবে 18,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রেও বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি কিন্তু ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রেও তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং অবশ্যই বয়স হিসেবটি করতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এক্ষেত্রে মান্থলি রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। ওকে, ভিডিওটির মাঝখানে তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার। আনএকাডেমির নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, আর এই আনএকাডেমি বর্তমানে তাদের প্রত্যেকটি নতুন ব্যাচ কোর্সের উপর 20% প্লাস 10% অর্থাৎ টোটাল 30% কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। অনস্ক্রিনে বন্ধুরা তোমরা WBPSC সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পাচ্ছ। তবে বলে রাখি, এই সাবস্ক্রিপশন প্ল্যানে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে তোমরা কিন্তু অনস্ক্রিনে যে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছ এই অ্যামাউন্ট পে করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তবে এই প্ল্যান কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ কিন্তু তাদের সাবস্ক্রিপশন ফি কিন্তু হাইক হতে চলেছে অর্থাৎ বাড়তে চলেছে। ওকে, তাই দেরি না করে আজকেই তোমরা তোমাদের পছন্দের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। এছাড়া অনেক নতুন নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, যেমন আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স 2023 ব্যাচ M04। এখানে তোমরা বিভিন্ন বিষয়ের কিন্তু টপ এডুকেটরদের কিন্তু পেয়ে যাচ্ছ, যারা তোমাদেরকে কিন্তু ক্লাস করাবেন এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 23 মার্চ 2022 তারিখ থেকে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে দেখতেই পাচ্ছ, কুচবিহার জেলা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ কুচবিহার জেলায় নিয়োগের জন্য বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া তোমরা রাজ্যে যে কোনো জেলা থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু বাংলার আবাস যোজনা যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের চুক্তির ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বন্ধু, এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেবাস ফর পার্ট 1 রিটিন এক্সাম, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কিন্তু রিটিন এক্সাম হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পার্ট 1 রিটিন এক্সাম। তো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পোস্টে তোমাদের 100 মার্কসে তোমাদের রিটিন এক্সাম হবে এবং 30 মার্কসে তোমাদের ইন্টারভিউ হবে এবং এক্ষেত্রে যে এক্সামের যে সিলেবাস সেটিও দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং এক্ষেত্রে মিডিয়াম ও ইনস্ট্রাকশন কী থাকবে সেটিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেও কিন্তু 100 মার্কসের তোমাদের রিটেন এক্সাম হবে, 30 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে এবং ডাটা এন্ট্রি পোস্টের ক্ষেত্রে 85 মার্কসের তোমাদের রিটেন এক্সাম হবে এবং 15 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ 100 মার্কসের ক্ষেত্রেও তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন। তো তোমরা এক্ষেত্রে কীভাবে আবেদন করবে।
বলা হচ্ছে অল অ্যাপ্লিকেন্টস শ্যাল অ্যাপ্লাই ফর অ্যানি পোস্ট বাই সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন অন দ্য ওয়েবসাইট www.kuchbihar.gov.in কুচবিহার জেলা পরিষদ .in এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট দিকে তোমরা কিন্তু অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে এবং বলা হচ্ছে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করার পর তোমরা যখন সাকসেসফুলভাবে ফর্মটি সাবমিট করে দেবে তারপর কিন্তু একটি অবশ্যই সেটির প্রিন্ট আউট কিন্তু নিয়ে নেবে, পরবর্তী সময় কিন্তু এটি তোমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট বন্ধুরা যেটি রয়েছে 31শে মার্চ 2022 তারিখ। ওকে, এটির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট 31 মার্চ 2022 তারিখ। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। ওকে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া এক্ষেত্রে জেনারেশন অফ অ্যাডমিট কার্ড, তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সমস্ত কিছু এই নোটিফিকেশনটির মধ্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে প্রত্যেকটি ডিটেলস তোমরা ভালোভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ওকে, তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। ভালো লাগলে একটি লাইক করে দাও এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।